আইপিএল আইপিএল এমন একটা লিগ সারা বিশ্বের ভিতরে, যে আইপিএল এ খেলার জন্য সারা বিশ্বের ক্রিকেটারদের আলাদাভাবে একটা স্বপ্ন থাকে। হয়তোবা অনেক ক্রিকেটারই আছে যারা জাতীয় দলেও না খেলতে পারলেও একবার হলে আইপিএল খেলতে পারবে, এমন একটা স্বপ্ন কিন্তু প্রত্যেকটা ক্রিকেটার দেখে। তেমনি আমাদের বাংলাদেশের ক্রিকেটাররাও স্বপ্ন দেখে যে একবার হলো আইপিএল খেলবো, কারণ স্বপ্নেরই জায়গা আইপিএলটা। একবার আইপিএল এ খেলতে পারলে তার জীবনটা আসলে অন্যরকম হয়ে যায়, কারণ একবার আইপিএল এ খেলতে পারলে কোটি টাকার মালিক হতে পারবে, এটা হচ্ছে বড় বিষয়। তো যাই হোক, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু স্বপ্ন আছে আইপিএল খেলবো, এই জন্য কিন্তু বারবার কিন্তু প্রত্যেক বছরে কিন্তু অনেক ক্রিকেটার 20 থেকে 25 জন ক্রিকেটার কিন্তু নাম দেয়। এবারও 25 আইপিএলে এবারও কিন্তু 13 জন ক্রিকেটার নাম দিয়েছে। কারণ আগে যারা নাম দিত, যেমন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, আপনার হচ্ছে মুশফিকুর রহিম, এরা কিন্তু এবার নাম দেয়নি। এরা জানে যে এরা দল পাবে না, সেই জন্য কিন্তু নাম দেয়নি। এবার কিন্তু 13 জন ক্রিকেটার নাম দিয়েছে। এবার আইপিএল বাংলাদেশকে কিন্তু, বাংলাদেশের যারা নাম দিয়েছে ক্রিকেটাররা, তারা কিন্তু গুরুত্বভাবেই দেখছে আইপিএল। সেটা কেমন? 13 জন ক্রিকেটার নাম দিলেও এখন পর্যন্ত 12 জন ক্রিকেটার কিন্তু টিকে রয়েছে আইপিএল এ নিলামে ওঠার জন্য। আর এই 12 জন ক্রিকেটারকে কিন্তু আইপিএল নিলামে তুলবে। তো গুরুত্বের বিষয় হচ্ছে, বাংলা আইপিএল যেমন ক্রিকেটার দলে দলে নেয় বা কেনে, তেমন কোয়ালিটির ক্রিকেটারই কিন্তু বাংলাদেশ যে কয়টা প্লেয়ার নাম দিয়েছে, সেই কয়টা প্লেয়ার কিন্তু তেমন কোয়ালিটিরই প্লেয়ার। আমরা দেখেছি যে শরীফুলকে আইপিএল এ পরপর দুইবার হচ্ছে তাকে ডাক দিয়েছে। তাসকিনকেও ডাক দিয়েছে, কলকাতায় তাসকিনকে এর আগেও হচ্ছে খেলার জন্য অফার দিয়েছিল, হয়তো বা হয়নি, বিসিবির কারণে হয়নি। এবার কিন্তু হতে পারে, সম্ভাবনা বেশি, কারণ বিসিবির বোর্ড পরিচালক, প্রেসিডেন্ট সবকিছুই চেঞ্জ, এবার কিন্তু হতে পারে। তো বিষয় হচ্ছে, এই যে আইপিএল যে বাংলাদেশের ক্রিকেটারদের এবার একটা গুরুত্ব জায়গায় রাখছে, আমাদের দেখার বিষয় যে বাংলাদেশ থেকে কয়টা প্লেয়ার নিতে পারে, কয়টা প্লেয়ার কেনে দলগুলো। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় বাংলাদেশ এবার ইতিহাস, মানে আইপিএল ইতিহাস করবে, সর্বোচ্চ বেশি ক্রিকেটার আইপিএল এ খেলবে আমার মনে হয়। কারণ সাকিব আল হাসান, মুস্তাফিজুর তো খেলেই, তারপরেও কিন্তু খেলতে পারে তাসকিন, শরীফুল, নতুন যে প্লেয়ারটা আছে রানা, এই 3টা প্লেয়ার হয়তোবা দল পেতে পারে। লিটন দাস আছে, তহিদ হৃদয় আছে, তানজিন সাকিব আছে, এই অনেক প্লেয়ারই আছে যারা দল পাওয়ার মতন যোগ্য আমি মনে করি। তো এবার বাংলাদেশ একটা ইতিহাস করবে, আইপিএল এ সর্বোচ্চ বেশি ক্রিকেটার খেলবে আমার মনে হয়।